ছিল যোগ্য অযোগ্যের লড়াই, তার মাঝখান থেকে চলে আসলো সরকারি বেসরকারি। ফেসবুক এটা দিয়েই ভাইরাল হয়ে গেছে ফেসবুক এটা দিয়ে, তাই কি না বলো? ছিল তো যোগ্য অযোগ্যের লড়াই, একেই বলে একজনের সাথে আরেকজনের ক্যাচাল হবে, যাদের ভিতরে সুপ্ত রাগ থাকবে তারা পিছন দিক দিয়ে এসে বোমা ফেলবে। বোঝা যাচ্ছে বেসরকারি যারা চাকরি করে তাদের ভিতরে একটা সুপ্ত রাগ আছে সরকারি চাকরিওয়ালাদের উপরে, তার জন্য তারাই এই সুযোগে প্রচুর বোম ফেলতেছে। রাগ হওয়াটাই স্বাভাবিক। যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে লোকে তাদের ভাবে যে বেকার টাইম কাটাচ্ছে। আমি নিজে ভুক্তভোগী। কেউ যদি আমাকে বলতো কিসে চাকরি করো, আমি যদি বলতাম আমি প্রাইভেট ফার্মটা এই কোম্পানিটাতে আছি, তাহলে বলতো কি, ও চাকরি বাকরি নাই তো, যতদিন চাকরি না পাও ততদিন করো, টাইম কাটানো দরকার, হাতেও কিছু টাকা আসে, মানে কিছু টাকা আসে, ওখানেও যে মোটা বেতন পাওয়া যায় কারো কোনো আইডিয়া নেই, বইলেও লাভ নাই। মানে প্রাইভেট কোম্পানি মানে টাইম পাস, আর এর যোগ্য নাই, এর একদমই পড়াশোনার লেভেল একদম বাজে, তার জন্য এরা প্রাইভেট কোম্পানিতে যায়, এরকম একটা মেন্টালিটি আছে। তারপরে কত কাপল তো বিয়ের আগেই ছাড়াছাড়ি হয়ে যায়, কারণ অনেক বাবা তার মেয়েকে বিয়ে দিবে না, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বলে বিয়ে দিবে না। রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা, টোটালি আলাদা। যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাদের আলাদা স্কিল থাকে, প্রচণ্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট থাকে। যারা মনে করো ইতিহাসে, বাংলায়, পলিটিক্যাল সায়েন্সে এমএ করছে, বিএড করছে, স্কুলে পড়াবে বলে, তাদের বলো তো প্রাইভেট কোম্পানি থেকে একটা ইন্টারভিউ দিতে পারবে না। তাদের হঠাৎ করে যদি বলা হয় তুমি এইচআর ডিপার্টমেন্টটা সামলাও, ম্যানেজমেন্টটা সামলাও, আইটিটা সামলাও, পারবে না। টোটালি আলাদা। তার মানে কিন্তু এই না এখন এদেরকে ছগল দেওয়ার সময়। যারা মনে করো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তারা বলতেছে না অনেকে যে আমাদেরও চাকরি যায়, আমরা কিন্তু কান্নাকাটি করি না, তোমরা কেন কাঁদতেছো? শোনো, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে না, যেমন আমি করছি, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমাদের যত না তারাই না, আমরা নিজেরা বেশি চাকরি ছাড়ি। বুঝতে পারলে? আমাদের তারাই কম তারায়, যদি তার মধ্যে স্কিল থাকে না, তাকে তারাই কম। আমরা আমাদের মতো মানে যারা প্রাইভেট কোম্পানি, আমি এখন আর করি না, যাই হোক, তাও বলতেছি, আমরা আমাদের চাকরি থেকে ছাঁটাই করে কম, আমরা ছাড়ি বেশি। আর আমরা যখন চাকরিটা ছাড়ি না, আমরা সানসে বেটার অপরচুনিটি পাইছি, ছাড়ছি। এখানে 30 দিত, ওখানে 50 পাচ্ছি, ছাড়ছি। আর আমাদের একটা প্লাস পয়েন্ট কি জানো? আমরা বেতন যাই পাই, আমাদের যদি একটা 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে না, সেইটা আমাদের কাছে অ্যাসেট। যে কোনো কোম্পানি টাইনে নিবে আমাদের, যে কোনো কোম্পানি। আর এই যে স্কুল টিচাররা যারা যোগ্যতার সঙ্গে চাকরিটা পাইলো, তারা এই 10 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে কী করবে তোমরা বলো তো? কী করবে? আমরা যদি একটা কোম্পানি ছাড়ি, আরও 10টা কোম্পানি থাকে, একসাথে তো লটে সমস্ত কোম্পানি আউট করে দেয় না। একটা কোম্পানির থেকে আমরা চাকরি ছাড়লাম, আর একটা পাশে কোম্পানি থাকে, বা অন্য একটা শহরে গিয়ে আর একটা কোম্পানি পাই। আর এরা লটে গোটা স্টেটে যত হাই স্কুলের টিচার আছে তাদের আউট করে দেওয়া হয়েছে। তারা কি এই সার্টিফিকেটটা নিয়ে কি পঞ্চায়েত অফিসে যাবে, প্রধান অফিসে যাবে, মিউনিসিপ্যালিটি অফিসে যাবে, না অন্য কোনো হাই স্কুলে যাবে, নাকি প্রাইমারি স্কুলে যাবে, যে আমার এই অভিজ্ঞতা আছে, ওকে চাকরিতে নাও? সুতরাং এদের দুঃখ হওয়াটা অনেক 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 বেশি, অনেক বেশি। আর আমরা যখন চাকরিটা ছাড়ি, আমাদের পিছনে ট্যাগ থাকে না, এরকম স্থির দেওয়া থাকে না যে আমরা চাকরিটা মানে পয়সা দিয়ে পাইছি কিনা। এদেরও কিন্তু নাই, কিন্তু এদের এই অপমানটা সহ্য করতে হবে। এরা যদি একটা প্রাইভেট স্কুলেও যায় না, ওখানকার ম্যাডামরাও এদের পিঠ পিছে বলবে, অন্যান্য টিচাররা বলবে, বাবা ঘুষ দিয়ে টাকা মানে চাকরিটা পাইছিল কি না। সুতরাং এদের কষ্টটা অন্য লেভেলের কিন্তু। সুতরাং এইটা ভুললে চলবে না। প্রাইভেট কোম্পানির জবের সাথে এই সরকারি চাকরির জবের কোনো মিল নাই। আর একটা কথা বলি, একটা চাকরি ছাইরে আমরা যেরকম আর একটা চাকরিতে যাই, সব জায়গায় কিন্তু এই পরিস্থিতি থাকে না। তোমরা আইসে দেখো, বিভিন্ন গ্রামে গঞ্জে ছেলেরা কষ্ট করে পড়ছে সরকারি চাকরিটা করবে বলেই, কারণ আমাদের এখানে হয়তো প্রাইভেট কোম্পানি নাই। আমি নর্থ বেঙ্গলের, একদম মনে করো নর্থ বেঙ্গলের একদম শিলিগুড়ির এখানে, এখানে কিন্তু ওই শিলিগুড়ি একটা মানে বড় একটা শহর, মেট্রোপলিটন সিটিও বলা যায় না। এখানে আর কয়টা ইন্ডাস্ট্রি আছে বলো তো? একটা চাকরি ছেড়ে এরা আর একটা চাকরি ধরতে যাবে? হঠাৎ করে এমএ করা, বিএড করা যারা স্কুলে পড়াবে ভাবছিল, তারা হঠাৎ করে একটা প্রাইভেট জব করতে পারবে? পারবে? তোমরা বলো, পারবে না। নাকি এরা কোনো পোস্ট অফিসে অ্যাপ্লাই করবে যে আমি 10 বছর হাই স্কুলে পড়াইছিলাম, 10 বছর প্রাইমারি স্কুলে পড়াইছিলাম, আমাকে পোস্ট অফিসে চাকরিটা দাও? নিবে না। এখানে রিক্রুটমেন্টের সিস্টেমটাই আলাদা। সুতরাং এটা কোনো তুলনার না, কোনোটার সাথে কোনোটার তুলনার না। এটা হাসি মজা করারও টাইম না। যতটা পারো এদের পাশে থাকো, কারণ বিরাট একটা মনে করো বাজে পরিস্থিতির সম্মুখীন এই এই মানে মাঝে মধ্যে খারাপ লাগে
মাঝে মধ্যে খারাপ লাগে এই ব্যাচের, মানে একটা ব্যাচ, গোটা একটা ব্যাচ না, আরও বেশি ব্যাচ ধরে ওদের লাইফটাই নষ্ট, স্বপ্নটাই নষ্ট, সমস্ত কিছু নষ্ট, সাথে সাথে এদের জেনারেশন, এদের পরবর্তী ছেলেমেয়েদের কী হবে সেটাও নষ্ট। সুতরাং একটা হাসি মজাক, মানে ওই হাতি কাদায় পড়ছে বলে ব্যাঙে লাথি মারবে, ওই জিনিসটা ঠিক না। এটা আমার যেমন হয়, এটা ঠিক না।